কলকাতার হোটেলের আগুনে নিহত ৮ বাংলাদেশের মধ্যে ৪ জনই কুষ্টিয়ার একই পরিবারের সদস্য। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কি বলছেন নিহতর পরিবারের সদস্যরা, জানাবেন। সালমা, চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতার হোটেলে এসি বিস্ফোরণের অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার যে সাংবাদিক, তার স্ত্রী এবং সন্তান ও তার শ্বশুর মারা গেছে। আমি সেই দেবাশিস দত্তের বাসায় রয়েছে, সাংবাদিক দেবাশিস দত্তের বাসায়। এখানে এই সন্তান হারানোর যে আকুতি, অর্থাৎ পরিবারে একেবারে শোকের মাতম চলছে। বাবা বাকরুদ্ধ, মা কান্নায় মূর্ছা যাচ্ছেন একটু পরপর তার সন্তানের জন্য। আমরা পরিবার সূত্রে থেকে জানতে পেরেছি যে গত ৩ আগস্ট স্ত্রী এবং সন্তানের চিকিৎসার জন্য কুষ্টিয়ার এই বাসা থেকে কিন্তু দেবাশিস দত্ত তার পরিবার নিয়ে ভারতের বেঙ্গালুরে যান এবং সেখানে ১৩ দিন অবস্থান করেন এবং সেখানে চিকিৎসা নেওয়ার পরেই কিন্তু ১৭ই আগস্ট তারা কলকাতায় ফিরে আসেন বাংলাদেশে ফেরার জন্য। কিন্তু টিকিট না পাওয়ার কারণে কিন্তু তারা কলকাতার একটি হোটেলে অবস্থান করেন এবং সেখানে থাকার সিদ্ধান্ত নেন। আজকে ১৯শে আগস্ট কিন্তু তার সকালে একটি ফ্লাইটের মাধ্যমে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই গতকাল দিবাগত রাত ২টার সময় কিন্তু ওই হোটেলে এসি বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং রাত ২টার দিকে কিন্তু মৃত্যুবরণ করেন দেবাশিস দত্ত সহ তার স্ত্রী এবং ৩ বছরের পুত্র সন্তান সহ তার শ্বশুর আবুল আলী। এই ঘটনার আকরাম আলী, এই ঘটনার পর থেকে কিন্তু এই এলাকায় যে কুষ্টিয়ার যে আড়ুয়াপাড়া এলাকা রয়েছে, এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। সাংবাদিক থেকে শুরু করে স্থানীয়রা, দেবাশিসের যারা বন্ধু বান্ধব রয়েছে, তারা কিন্তু কেউই মেনে নিতে পারছেন না যে আসলে দেবাশিসের এই অকাল মৃত্যু। আসলে এভাবে চিকিৎসার জন্য ভারতে গিয়ে যে দেবাশিস দত্ত এবং তার স্ত্রী, সন্তান এবং তার শ্বশুরের যে মর্মান্তিক মৃত্যু ঘটবে, এমনটি আসলে কেউই মেনে নিতে পারছেন না। আমরা পরিবার সূত্রে যতটুকু জানতে পেরেছি যে পোস্টমর্টম সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে ভারতে এবং আগামী কালকে বিকেল নাগাদ হস্তান্তর করার কথা রয়েছে মরদেহ। সন্ধ্যা নাগাদ হয়তো কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা এমনটাই জানতে পেরেছি। পরিবারের থেকে তার যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, পরিবারের অন্য সদস্যরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে ভারতে গিয়েছেন এবং তারা মরদেহ নেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করেছেন। আমরা এখন যেটা দেখছি পরিবারে দেবাশিস দত্তের মা মূর্ছা যাচ্ছেন মাঝে মাঝে এবং তার বাবা কিন্তু একেবারে বাকরুদ্ধ। তার একমাত্র সন্তানকে হারিয়ে কিন্তু পরিবার একেবারে স্তব্ধ হয়ে গেছে। একমাত্র দেবাশিসের এখন ৭.৫ বছরের একটি মেয়ে রয়েছে। আসলে সে জানেও না যে তার বাবা মা এবং তার ভাই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় গতকালকে নিহত হয়েছেন। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে গতকাল কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং সন্তান এবং তার শ্বশুরের যে মর্মান্তিক মৃত্যু হয়, এই ঘটনায় কুষ্টিয়ার তার যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু শোকের মাতম চলছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। সালমা।